নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা। আপনাদের সবাইকে স্বাগত সুপর্ণা রান্নাঘরে। আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। বাড়িতে যেহেতু মাংস এনেছিল, আর মাংসের মধ্যে দোকানদার চালাকি করে অনেকটা সলিড পিস দিয়ে দিয়েছিল, আর সলিড পিসের মাংস তেমন একটা কেউ বাড়ির খেতে পছন্দ করে না। তো সেটা দিয়েই ভাবলাম চিকেন পকোড়া বানিয়ে নেব। তো সেই জন্য আমি এখানে আদা, রসুন, কাঁচা লঙ্কা আর ধনেপাতা চারটি উপকরণ জলে ভালো করে ধুয়ে নিয়েছি, আর শিলনোড়ায় মিহি করে বেটে নেব। আর সলিড পিসগুলো দেখুন একদম ছোট ছোট করে কেটে নিয়েছি, আর এখানে একদম ছোট ছোট করে পেঁয়াজও কেটে নিয়েছি। আর মাংসটা ভালো করে ছোট ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে পেঁয়াজের ওপর আমি দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম এখানে বেটে রাখা মশলাটা। এটা আগে থেকেই বলে দিয়েছি, যেহেতু আদা, রসুন, কাঁচা লঙ্কা আর ধনেপাতা একসাথে বেটে নিয়েছিলাম, তো সেটাই দিয়ে দিলাম। তারপরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, তারপর আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর কিছুটা পরিমাণে লঙ্কা গুঁড়োও আমি দিলাম, যাতে একটু বেশি ঝাল ঝাল হয়। তারপরে আমি দিয়ে দিলাম লেবুর রস, আর তার লেবুর রসটাও একটু বেশি করেই দিয়েছি, যাতে খুব বেশি ঝালের সাথে টকটাও ভালো লাগে। আমি কিন্তু চাট মশলা এখানে দিইনি, আর ডিমটাও বাড়িতে ছিল না। বুঝতেই তো পারছেন বন্ধুরা, মাসের যেহেতু শেষ, বাড়িতে অনেক কিছুই থাকছে না। তো সমস্ত উপকরণ একসাথে ভালোভাবে মাখিয়ে নিলাম, আর এইভাবে মাখিয়ে অনেকক্ষণ রেখে দিতে হবে, প্রায় 2-3 ঘন্টার মতো। যত বেশি রাখবেন তাহলে চিকেনের ভেতরে মশলাটাও তত বেশি ভালোভাবে ঢুকে যাবে, টেস্টটা কিন্তু দারুণ লাগবে। তো এবারে মাখিয়ে রেখে দিয়েছিলাম 2 ঘন্টার মতো। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ বেসন, আর তারপরে দিয়ে দিচ্ছি কিন্তু এখানে কর্নফ্লাওয়ার। বাড়িতে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে অ্যারারুট দিলেও কিন্তু কাজ একই হবে। অ্যারারুট দিলেও খেতে কিন্তু টেস্ট কিন্তু ভালোই হয়, আর একই কুড়মুড়ে হয়। তো দেখুন বন্ধুরা, এবার সমস্ত উপকরণ একসাথে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু এখানে জল ব্যবহার করছি না। তো চিকেনে নুন দেওয়ার পরে অনেকটা চিকেন থেকে জল বেরিয়েছে, তো সেই জলটা দিয়েই ভালো করে কর্নফ্লাওয়ারটা মাখিয়ে নিচ্ছি। তো সমস্ত উপকরণ ভালো করে মাখানো হয়ে গেছে, ভাজার জন্য একদম রেডি। তো দেখুন বন্ধুরা মাখাটা কেমন হয়েছে। তো এইভাবে আপনারাও কিন্তু মাখিয়ে নেবেন। তো এবারে ভাজার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি কড়াইতে সাদা তেল, আর তেলটা একটু গরম হলেই তার মধ্যেই আমি কিন্তু দিয়ে দেবো একটা একটা করে পকোড়াগুলো। মাথায় রাখতে হবে, পকোড়া ভাজার জন্য কড়ার তেলটা কিন্তু খুব বেশি গরম করলে তাহলে পকোড়ার বাইরের কোটিংটা সহজেই পুড়ে যাবে, কিন্তু ভেতরের মাংসটা একদম সহজেই সিদ্ধ হবে না। এই সময় কিন্তু গ্যাসের আঁচটা মিডিয়াম আঁচে রেখেই পকোড়াগুলোকে মুচমুচে করে ভেজে নিতে হবে। একটু সময় নিয়েই কিন্তু পকোড়াটা ভাজতে হবে। তো দেখুন বন্ধুরা, এক পিঠ পকোড়াটা ভাজা হয়ে গেছে, তাই আমি অপর পিঠটা উল্টে দিচ্ছি, যাতে দু পিঠই ভালো করে লাল লাল করে ভাজা হয়ে যায়। তো এইভাবে পকোড়াগুলো আমি সমস্ত একইভাবে ভেজে নেব। তো সমস্ত পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, তো আমি সাজিয়ে নিয়ে নিয়েছি। তো এখানে আমি কিন্তু একটু শসা কুচি, পেঁয়াজ কুচি, সাথে একটু টমেটোর সস, 2টা কাঁচা লঙ্কা, লেবুও সাথে নিয়েছিলাম। তো সমস্ত কিছু একসাথে ভালোভাবে নিয়ে নিয়েছি। এবারে আর কি, এবারে শুধু খাওয়া অপেক্ষা। আপনাদের যদি রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর দেখুন বন্ধুরা, একটা পকোড়া আমি ভেঙেও দেখাচ্ছি, ভেতরে কত সুন্দর মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে।